So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আমরা গতকাল কি পড়েছিলাম, এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের যেগুলো ফর্মুলা এগুলো আমরা বুঝেছিলাম ভালো করে। আজকে আমরা এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের উপর ম্যাথগুলো করব, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নেই। ফার্স্ট কোয়েশ্চনটা কি, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹5,000 ফর 3 ইয়ার্স এট দ্য রেট অফ 8% পার অ্যানাম। প্রিন্সিপাল কত দিয়েছে 5,000 রুপিস, টাইম কত দিয়েছে 3 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 8%। আমরা বের করব কি সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5,000 টাকার 8% সুদের হারে 3 বছরের সুদ কত? আমাদের মূলধন দিয়েছে 5,000 টাকা, সুদের হার দিয়েছে 8% আর সময় দিয়েছে 3 বছর। বের করবো আমরা সুদ। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো সুদ বা ইন্টারেস্টের ফর্মুলা কি, আইর ফর্মুলা কি ছিল? ফার্স্ট আমরা লিখে নেব যে কি কি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে। ফার্স্ট পি কত দেওয়া আছে 5,000, পি মানে কি মূলধন বা প্রিন্সিপাল। আর কত দেওয়া আছে 8%, টাইম কত দেওয়া আছে 3 ইয়ার্স। বের করবো এখন আমরা আই। তো আই ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100 ইকুয়াল দিয়ে এখন পি আর টি এগুলোর আমরা ভ্যালু বসাবো। তো পির ভ্যালু কত 5,000, লিখলাম 5,000 ইন্টু আর কত আছে 8%, জাস্ট 8 লিখবো, পার্সেন্টেজটা কিন্তু আমরা লিখবো না। তারপর টি কত আছে 3 ইয়ার্স, তাহলে 3 লিখলাম ডিভাইডেড বাই কত আছে 100। এখন এই 100-এর দুইটা জিরোর সাথে 5,000-এর দুইটা জিরো ক্যান্সেল করলাম। কী কী বাকি থাকলো এখানে 50 ইন্টু 8 ইন্টু 3 মাল্টিপ্লাই করলে কত হবে 50 8 হবে 400, 400 3 হলো 1,200। দ্যাট মিনস ইন্টারেস্ট বা সুদটা কত 1,200। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। The simple interest on ₹10,000 for 5 years is 3,000. Find the rate of interest. কোয়েশ্চনটা কি বলেছে 10,000 রুপিসের 5 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্টটা দিয়েছে 3,000। বের করবো কি আমরা রেট অফ ইন্টারেস্ট। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 2,000 টাকার 5 বছরের সুদ 3,000 টাকা হইলে সুদের হার নির্ণয় করো। 2,000 টাকা সুদ দিয়েছে 3,000 টাকা, আর দিয়েছে কত বছরের, এটা 5 বছরের। তাহলে আমরা সুদের হার বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা দেখবো এখানে কি কি দেওয়া আছে। তো প্রিন্সিপাল কত দেওয়া আছে 10,000, তারপর ইন্টারেস্ট কত দেওয়া আছে 3,000, আর টাইম কত দেওয়া আছে 5 ইয়ার্স। বের করবো আমরা সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি আর। তো আর এর ফর্মুলা কি ছিল আমি গতদিন বুঝিয়েছিলাম, আর ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তো আই কত দেওয়া আছে, আই বা ইন্টারেস্ট 3,000 লিখলাম ইন্টু কত 100 ডিভাইডেড বাই পি মানে প্রিন্সিপাল কত 10,000 ইন্টু টাইম কত আছে 5 ইয়ার্স। এখন আমরা 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো করলাম, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো ক্যান্সেল করলাম, ওইখানে একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো। এখন 5 দিয়ে 30-কে ক্যান্সেল করবো। তো 5 6 আর 30, দ্যাট মিনস রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো 6%। আচ্ছা একটা জিনিস ভালো করে মনে রাখবে কিন্তু, যখনই তোমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বের করবে তখন এই নাম্বারের সাথে কিন্তু পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে? সবসময় মনে করবে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যখন আনসার বের করবে তখন নাম্বারে যেটা আনসার বেরোবে ওইটার সাথে পার্সেন্টেজ দিতে লাগবে, ম্যান্ডেটরি। এটা ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। The simple interest on a certain amount for 5 years at 10% per annum is ₹5,000. Find the principal. বলেছে কি যে কোনো একটা প্রিন্সিপালের
5 ইয়ার্সের 10% রেট অফ ইন্টারেস্টের ইন্টারেস্টটা কত হয়? ইন্টারেস্টটা হয় 5000। তাহলে আমরা ওই প্রিন্সিপালটা বের করব। কি বের করব? প্রিন্সিপাল। কি কি দেওয়া আছে আমাদের কাছে? আমাদের কাছে দেওয়া আছে টাইম দেওয়া আছে 5 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট 10%, আর ইন্টারেস্ট কত দেওয়া আছে? 5000। বের করব আমরা প্রিন্সিপাল। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, কিছু টাকার 5 বছরের 10% সুদের হারে সুদ 5000 টাকা হইলে মূলধন নির্ণয় করো। বলে থেকে কিছু একটা মূলধনের 5 বছরের 10% সুদের হারে সুদ কত? 5000 টাকা। তাহলে ওই মূলধনটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখবো যে কোয়েশ্চেনের মধ্যে কি কি হিন্ট দেওয়া আছে, কি কি ভ্যালু দেওয়া আছে। তো ফার্স্ট ইন্টারেস্ট দেওয়া আছে কত? 5000। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 10%। টাইম কত দেওয়া আছে? 5 ইয়ার্স। বের করবো আমরা প্রিন্সিপাল বা মূলধন। তো পির ফর্মুলা কি? I ইন্টু 100 ডিভাইডেড বাই R ইন্টু টি। তো ফার্স্ট আই মানে কি? ইন্টারেস্ট বা সুদ। কত? 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। কত পার্সেন্ট? 10%। ওটার জন্য আমরা জাস্ট 10 লিখবো, পার্সেন্টেজটা লিখবো না। ইন্টু টাইম, টাইম কত দিয়েছে? 5 ইয়ার্স। তো ক্যান্সেল করি আমরা, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 5 দিয়ে 10 কে করলাম, 5 2 jar 10। এখন আমরা 5000 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করব, 5000 ইন্টু 2, 5000 2 jar কত হবে? 10000। দ্যাট মিন্স প্রিন্সিপাল বা মূলধন কত? 10000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। In how many years interest on rupees 20,000 for 5% per annum is 5000? বলেছে কি কত ইয়ারে, নাম্বার অফ ইয়ার্স আমরা বের করব, কত ইয়ারে 20,000 রুপিসের 5% রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্টটা কত হবে? 5000। ঠিক আছে, আমরা নাম্বার অফ ইয়ার্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, কত বছরে 20,000 টাকার 5% সুদের হারে সুদ 5000 টাকা হইবে? বলেছে কি যে 20,000 টাকার 5% সুদের হারে যদি সুদ 5000 টাকা হয় তবে কত বছরে সেটা হবে? ওই বছরটা মানে সময়টা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি কি কোয়েশ্চেনে দেওয়া আছে? পি দেওয়া আছে কত? 20,000, আই দেওয়া আছে কত? 5000, আর রেট অফ ইন্টারেস্ট 5%। বের করবো আমরা টি, টাইম বা সময়টা। তো টির ফর্মুলা কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। ঠিক আছে, তো আই মানে কি? ইন্টারেস্ট কত দেওয়া আছে? 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই পি, প্রিন্সিপাল কত? 20,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর কত? 5%। তো 5 শুধু লিখবো আমরা। এখন 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো করলাম, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো, ওই জিরোর সাথে ওই জিরো, নেক্সট ওই জিরোর সাথে ওই জিরো। ঠিক আছে, এখন আমরা ক্যান্সেল করি 5 দিয়ে 50 কে, 5 10 jar 50। এখন 2 দিয়ে 10 কে, 2 5 jar 10। দ্যাট মিন্স নাম্বার অফ ইয়ার্স কত? 5 ইয়ার্স। সময়টা কত হবে? 5 বছর। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। Rahul take a loan from a bank of rupees 25,000 for 10 years at 7% per annum. রাহুল ব্যাংক থেকে একটা লোন নিয়েছে, লোনের অ্যামাউন্টটা কত ছিল? 25,000। কত ইয়ার্সের জন্য নিয়েছে? 10 ইয়ার্সের জন্য। ও রেট অফ ইন্টারেস্ট কত দিবে? 7%। এখন বলেছে কি হাউ মাচ উইল হি হ্যাভ টু পে আফটার 10 ইয়ার্স। তো 10 ইয়ার্স পর ও ব্যাংকে কত টাকা দিতে লাগবে ওইটা আমরা বের করব। ঠিক আছে, মানে কি অ্যামাউন্ট আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রাহুল একটি ব্যাংক থেকে 25,000 টাকা 7% সুদের হারে 10 বছরের জন্য ঋণ নেয়। রাহুল একটা ব্যাংক থেকে 25,000 টাকা ঋণ নেয়, সুদের হার ছিল 7%, আর কত বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে আমরা কি বের করব? তবে 10 বছরের পর ওর কত টাকা দিতে লাগবে, মানে কি 10 বছরের পর রাহুল ব্যাংকে অল টোটাল সবৃদ্ধি মূল কত টাকা দেবে ওইটা আমরা বের করব। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম প্রিন্সিপাল কত 25,000, রেট অফ ইন্টারেস্ট 7% আর টাইম কত ইয়ার্স 10 ইয়ার্স। এখন আমরা অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলটা বের করব। তো অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলের ফর্মুলা কি ছিল? পি প্লাস আই, মনে আছে নাকি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল তো এখানে দেওয়া আছে, নাই কি ইন্টারেস্ট। তো ফার্স্ট আমাদের ইন্টারেস্ট বা সুদটা বের করতে লাগবে, দ্যাট মিন্স আই বের করতে লাগবে। তো আই ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তো এখানে পি কত 25,000 ইন্টু আর কত 7 ইন্টু টাইম কত 10 ডিভাইডেড বাই 100। 0 0 ক্যান্সেল করি, দুটো জিরোর সাথে দুটো জিরো। এখন 257 আর 10 আমরা মাল্টিপ্লাই করব। তো লিখলাম 250 ইন্টু 7 ইন্টু 10। তো ভালো করে বুঝাই দেখো, 25 7 জার কত? 25 7 জার 175 কত? 175। 25 7 জার 175 আর সঙ্গে কয়টা জিরো আছে? দুটো। তাহলে 175 এর সাথে দুটো জিরো বসে যাবে, দ্যাট মিন্স কত হলো ইন্টারেস্টটা? 17,500। ইন্টারেস্ট পেয়ে গেছি আমরা, প্রিন্সিপালও দেওয়া আছে। এখন আমরা বের করব সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট। তো ফর্মুলা কি? এর ফর্মুলা কি ছিল? পি প্লাস আই। পি মানে কি? প্রিন্সিপাল কত 25,000 প্লাস আই মানে ইন্টারেস্ট কত বেরিয়েছে? 17,500 প্লাস করলে কত হবে? 42,500। দ্যাট মিন্স 10 ইয়ার্স পর রাহুল ব্যাংকে 42,500 রুপিস দিতে লাগবে। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন রুপিস 8,000 at 5% পার অ্যানাম ফর 3 ইয়ার্স। কি বলেছে কোয়েশ্চনে? 8,000 রুপিসের 5% পার অ্যানাম ইন্টারেস্টে 3 ইয়ার্সের আমরা ইন্টারেস্টটা বার করব। এখানে পার অ্যানাম মানে কি? পার ইয়ার। অ্যানাম মানে ইয়ার, মনে রাখবে, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 8,000 টাকার 5% সুদের হারে 3 বছরের সুদ নির্ণয় করো। আমরা 8,000 টাকার 5% সুদের হারে 3 বছরের সুদটা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম প্রিন্সিপাল কত 8,000, রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম কত 3 ইয়ার্স। এখন ইন্টারেস্ট বা সুদ বের করব। তো আই ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি মানে কি? প্রিন্সিপাল কত রুপিস 8,000 ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট কত 5%, তো 5 লিখলাম। টাইম 3 ইয়ার্স, তো 3 লিখলাম ডিভাইডেড বাই 100। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম, কি কি বাকি থাকলো? 80 ইন্টু 5 ইন্টু 3 কত হবে? দেখো 8 5 জার 40, 40 3 জার 120 কত হবে? 120। আমি আবার বলে দিচ্ছি, দেখো 8 5 জার, মনে করো এটা 80 না, জিরোটা ছেড়ে দাও, ওটা আমরা লাস্টে বসাবো। মনে করো এটা 8, 8 5 জার কত হবে? 40, 40 3 জার কত হবে? 120। তো 120 আর ওই যে লাস্টে একটা জিরো বাকি রয়েছিল, ওইটা লাস্টে থেকে বসিয়ে দিলাম। কত হলো? রুপিস 1,200। দ্যাট মিন্স ইন্টারেস্ট বা সুদ কত? রুপিস 1,200। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। What sum of money will amount to 14,000 in 4 years at 10% per annum? বলেছে কি কোন প্রিন্সিপালটা 4 ইয়ার্সে 10% রেট অফ ইন্টারেস্টে 14,000 রুপিস অ্যামাউন্ট হবে। এই 14,000 রুপিসটা কি? এটা অ্যামাউন্ট, ঠিক আছে? আমাদের কাছে কি কি দেওয়া আছে? 14,000 রুপিস অ্যামাউন্ট দেওয়া আছে, 10% রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে 4 ইয়ার্স। বের করবো আমরা প্রিন্সিপাল। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, বার্ষিক 4 বছরের 10% সুদের হারে কত টাকা সবৃদ্ধি মূল 14,000 টাকা হবে? আমাদের কাছে সবৃদ্ধি মূল দেওয়া আছে 14,000 টাকা, সময় দেওয়া আছে 4 বছর, সুদের হার দেওয়া আছে 10%। বের করবো কি আমরা? মূলধন। ক্লিয়ার হয়েছে? প্রিন্সিপাল বা মূলধন বের করবো। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা দেখলাম কি কি দেওয়া আছে। অ্যামাউন্ট কত? 14,000,
রেট অফ ইন্টারেস্ট 10% আর টাইম কত দেওয়া আছে 4 ইয়ার্স। বের করবো আমরা প্রিন্সিপাল। এখন ভালো করে বুঝো আমার কথা, এই যে এত সময় আমরা প্রিন্সিপালের ম্যাথস করলাম, প্রিন্সিপালের ফর্মুলা কি ছিল? পি ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। এখানে যে ফার্স্ট যে আই লেখা ছিল, আইটা মানে কি ইন্টারেস্ট, কিন্তু এই কোয়েশ্চনে ইন্টারেস্ট দেওয়া আছে নাকি? ইন্টারেস্ট বা সুদ? এই কোয়েশ্চনে তো ইন্টারেস্ট বা সুদ দেওয়া নাই। তখন পির আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, যেখানের মধ্যে যে ফর্মুলায় অ্যামাউন্ট দেওয়া ছিল, ওই ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল 100/100 প্লাস আর ইন্টু টি ইন্টু এ। আমি কিন্তু কতদিন তোমাদের বুঝিয়েছিলাম এই ফর্মুলাটা, যখন ইন্টারেস্ট দেওয়া থাকবে না তখন প্রিন্সিপাল কীরকম বার করবে? এই অ্যামাউন্ট ইউজ করে এই ফর্মুলাটা 100/100 প্লাস আর ইন্টু টি ইন্টু এ। তো আবার লিখলাম উপরে 100/100 প্লাস আর মানে কি রেট অফ ইন্টারেস্ট কত আছে 10 ইন্টু টাইম কত 4 ইন্টু অ্যামাউন্ট কত 14,000। এগেইন লিখলাম 100/100 প্লাস 10 4 কত হবে 40 ইন্টু অ্যামাউন্ট 14,000। এগেইন 100/100 প্লাস 40 কত হবে 140 ইন্টু 14,000। 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে এখানে একটা জিরো ক্যান্সেল করলাম, 14 দিয়ে 1400কে ডিভাইড করলাম, তো 1400 কত হবে 1400। তো এখানে কি কি বাকি থাকলো 100 ইন্টু এখানে কি বাকি থাকলো 100 100 কত হবে দেখো 1 কত হবে 1 আর 0 কয়টা 1 2 3 4টা। দ্যাট মিন্স আমাদের আনসারটা হবে 1 লিখে 4টা 0। তো 1 লিখে 4টা 0, দ্যাট মিন্স প্রিন্সিপাল বা মূলধন কত 10,000। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। In how many years will ₹5,000 amount to ₹6,000 at the rate of 5% per annum at simple interest? বলেছে কি 5,000 রুপিস হলো আমাদের প্রিন্সিপাল, ওইটা অ্যামাউন্ট হয়ে কত হবে 6,000 আর রেট অফ ইন্টারেস্ট কত থাকবে 5%। এখন আমরা বের করব টাইম ইন হাউ মেনি ইয়ার্স, কত ইয়ারে এই জিনিসটা হবে 5,000 রুপিস থেকে 6,000 হবে কত ইয়ার্সে, ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, কত বছরে 5% সুদের হারে 5,000 টাকা সমৃদ্ধি মূল 6,000 টাকা হবে? সুদের হার দিয়েছে 5% আর মূলধন দিয়েছে 5,000, 5,000 থেকে কত হবে 6,000 টাকা সমৃদ্ধি মূল, তাহলে কত বছরে সেটা হবে ওই বছরটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস আমি ভালো করে বুঝিয়ে দেই। দেখো আমরা কি বের করব কত বছর বা ইন হাউ মেনি ইয়ার্স বলেছে, তো দ্যাট মিন্স আমরা টাইম বের করব। তো টাইমের ফর্মুলাটা কি ছিল? টি ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। ওই যে ফার্স্ট যেটা আই যে আছে আই মানে কি ইন্টারেস্ট বা সুদ। তো এই কোয়েশ্চনে ইন্টারেস্ট বা সুদ তো দেওয়া নেই, ফার্স্ট আমাদের আই বের করতে লাগবে। ঠিক আছে, আমাদের কাছে কি কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে প্রিন্সিপাল 5,000, অ্যামাউন্ট 6,000, রেট অফ ইন্টারেস্ট 5%, বাট ইন্টারেস্ট আমাদের বের করতে লাগবে আই। তো ফার্স্ট আমরা আই বের করব। আইয়ের ফর্মুলা কি হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত 6,000 মাইনাস প্রিন্সিপাল 5,000, মাইনাস করলে কত হবে 1,000। তো ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। এখন আমরা টি বের করতে পারবো। টির ফর্মুলা কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। আই কত বেরিয়েছে 1,000 ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত ছিল 5,000। ওই যে প্রিন্সিপাল কত 5,000 ইন্টু আর মানে কি রেট অফ ইন্টারেস্ট কত ছিল 5%, তো 5 লিখলাম। 0 0 ক্যান্সেল করি। এখন দেখো একটা 5 দিয়ে আমরা 100কে ক্যান্সেল করব, 5 20 * 100। এখন এই 5 দিয়ে 20কে ক্যান্সেল করব, 5 4 * 20। দ্যাট মিন্স টাইম কত বাড়লো 4 ইয়ার্স বা সময় কত 4 বছর। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹3,000 এট দ্য রেট অফ 6% পার অ্যানাম ইন 2 years 6 months।
বলেছে কি 3000 রুপিসের 6% রেট অফ ইন্টারেস্টের, আর টাইম বলেছে 2 ইয়ার 6 মান্থের ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা কত হবে আমরা আই বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 3000 টাকার 6% সুদের হারে 2 বছর 6 মাসে সুদ কত হবে? আমরা 2 বছর 6 মাসে সুদ বের করব 3000 টাকার 6% সুদের হারে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। কী কী দেওয়া আছে? প্রিন্সিপাল কত 3000, রেট অফ ইন্টারেস্ট 6%, টাইম 2 ইয়ার 6 মান্থ। এখন দেখো ভালো করে, এই যে আমরা সিম্পল ইন্টারেস্টের ম্যাথসগুলো করি এগুলা কিন্তু আমরা ক্যালকুলেশনটা ইয়ারে করি, মানে কি আমাদের যে ক্যালকুলেশনটা করি এটা আমরা বাৎসরিক করি, বছরে করি, ইয়ার্সে, কিন্তু এখানে মান দেওয়া আছে, তো এই মানটাকে আমি ফার্স্ট ইয়ারে কনভার্ট করব, ঠিক আছে। তো 2 ইয়ার্স যেরকম আছে 2 ইয়ার্স জায়গায় থাকবে, প্লাস 6 মান্থটাকে আমি ইয়ারে কনভার্ট করব। কীরকম কনভার্ট করবো ভালো করে বুঝো। আমরা জানি কি 1 ইয়ারে কত মান্থ হয়? 1 ইয়ারে 12 মান্থ, এই জন্য আমরা 6কে 12 দিয়ে ডিভাইড করব, তো হবে 6/12। যখনই আমরা 6 মান্থকে 12 দিয়ে ডিভাইড করব তখন এটার মান্থ রইবে না, এটা হয়ে যাবে ইয়ার, ঠিক আছে। এখন 6 আর 12 যদি আমরা ক্যান্সেল করি কত হবে? 6 1 * 6, 6 2 * 12। এখন দেখো 2টা হলো ইয়ার্সে, 1/2টা হলো ইয়ার্সে, দুটোটা ইয়ার্সে আছে। এখন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন ভাববো। কি ভাববো? মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। তো এটা মিক্সড ফ্র্যাকশন কীরকম লিখবো? 2 + 1/2, আর দুটোটা ইয়ার্স আছে, তো তাহলে একটা ইয়ার লিখে নিই আমরা। এখন দেখো মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশের ফর্মুলা কি? আমরা কীরকম করি সলভ? নিচেরটার সাথে সাইডেরটা পূরণ করি, পূরণ করে উপরেরটা যোগ করি। 2 2 * কত হবে? 4, প্লাস 1 কত হবে? 5। দ্যাট মিনস নিউমারেটর কত হবে? 5, আর নিচে ডিনোমিনেটর কত? 2 ইয়ার্স, ঠিক আছে। টাইমটা আমরা ইয়ার্সে কনভার্ট করে নিলাম। তো এখন আমরা কি বের করব? আই বা ইন্টারেস্ট। তো আই ফর্মুলা কি? P × R × T / 100। তো P মানে প্রিন্সিপাল কত? 3000 × R কত? 6% × টাইম যেটা আছে, ভালো করে দেখো টাইমটা কত লেখা আছে? 5/2। তো 5/2টা আমরা কীরকম বসাবো? এখানে 5টা আমরা বসাবো উপরে আর 2টা বসাবো নিচে, কিন্তু ঠিক আছে। সিম্পল ইন্টারেস্টের ম্যাথসে যখন ফ্র্যাকশন আসবে ফ্র্যাকশনটা এরকম বসানো হয়, নিউমারেটরটা বসে উপরে, ডিনোমিনেটর বসে নিচে। তো 5/2 5টা বসবে উপরে, ডিভাইড বাই কি হয়? 100 আছে, তো 100-এর সাথে ওই 5-এর নিচে 2টা বসে যাবে, ঠিক আছে। তখন ক্যান্সেল করি, 0-এর সাথে 0, আরেকটা 0-এর সাথে আরেকটা 0, 2 দিয়ে 6কে 2 3 * 6। এখন মাল্টিপ্লাই করবো, এখানে কি আছে? ₹30 × 3 × 5 কত হবে? 3 3 * 9, 9 5 * 45, আর সঙ্গে আসবে কি? একটা 0। দ্যাট মিনস ইন্টারেস্ট বা সুদ কত? ₹450। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন ₹5000 ফর 4 ইয়ার্স এট 7% পার annum। কি বের করবো আমরা? অ্যামাউন্ট কি কি দেওয়া আছে? প্রিন্সিপাল 5000, টাইম দেওয়া আছে 4 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট 7%। বের করবো আমরা অ্যামাউন্ট। 5000 টাকার 4 বছরে 60% সুদের হারে সবৃদ্ধি মূল নির্ণয় করো। আমাদের কাছে মূলধন দেওয়া আছে 5000 টাকা, সময় দেওয়া আছে 4 বছর, সুদের হার 60%। বের করবো কি আমরা? সবৃদ্ধি মূল। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা দেখলাম প্রিন্সিপাল কত দেওয়া আছে? ₹5000, রেট অফ ইন্টারেস্ট 7%, টাইম দেওয়া আছে 4 ইয়ার্স। বের করব আমরা অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল। তো অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল বের করতে গেলে আমাদের কি লাগবে? ইন্টারেস্ট ফার্স্ট, কারণ অ্যামাউন্টের ফর্মুলা কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো ফার্স্ট আমরা আই বের করব। আই ফর্মুলা কি হবে? P × R × T / 100। P কত? 5000 × R 7 × T 4 / 100। দুটো 0-এর সাথে দুটো 0 ক্যান্সেল করি। এখন দেখো 57 আর 4 এই তিনটা নাম্বার আমরা মাল্টিপ্লাই করব। কত হবে? দেখো 5 7 * 35, 35 4 হবে 140। কত হবে? 35 4 140, আর সঙ্গে আছে কি? একটা 0। তো 140 এর সঙ্গে 0 মানে কত? 1400। তো আমাদের ইন্টারেস্টটা কত বের হলো? 1400। এখন আমরা অ্যামাউন্ট বের করতে পারবো। তো অ্যামাউন্টের ফর্মুলা কি হবে? P + I। P কত? 5000 প্লাস I কত বেরিয়েছে? ₹1400।
5000 প্লাস 1400 কত হবে 6400। দ্যাট মিনস আমাদের অ্যামাউন্টটা কত ₹6400। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা এই ম্যাথগুলো ভালো করে বুঝেছো। গুড নাইট এভরিওয়ান।